সৌদি আরবের ফতোয়া শুনেন, এবার ভালো করে শুনেন। শেখ বিন বাজ, শাইখুল ইসলাম, শেখ ওসাইমিন কি লিখছেন শুনেন, এবং শেখ বিন বাজ কি ফতোয়া দিচ্ছেন শুনেন। এমন কোন ভাষায় খুতবা দেয়া জায়েজ নয় যেই ভাষা জনগণ বুঝে না। এমন কোন, আপনি ফতোয়াটা আমার থেকে নিয়ে নিয়েন, শেখ ওসাইমিনের কোন কিতাবটা থাকলে আপনি দেখবেন ওটার মধ্যে এমন কোন ভাষায় খুতবা জায়েজই নাই যেটা যাদের খুতবা দেয়া হচ্ছে তারা বুঝে না। দলিল কি? এটা তো তার মত দলিল কোরআন শরীফ থেকে নিছেন। আমাদের মৌলবীরা পরেও না, খবরও রাখে, মৌলবী হয়ে গেছে। তা কি কইছে শুনুন। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি কোন জাতির কাছে, কোন গোষ্ঠীর কাছে নবী পাঠাই নাই, কেবলমাত্র ওই জাতি, ওই গোষ্ঠীর ভাষাভাষী নবী পাঠাইছি। কি নবী পাঠাইছি? ওই গোষ্ঠীর যে ভাষা, সেই ভাষার নবী পাঠাইছি। কেন পাঠাইছি? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করে বুঝিয়ে দিতে পারে আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বললেন। তাহলে এই আয়াত থেকে দলিল নিলেন। আজকে যদি বাংলাদেশে আলাদা কোনো নবী আসতো, কোন ভাষায় আসতো? বাংলা ভাষায়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, ইনকাতাআতিন নবুওয়াতু রিসালাতু মিন বাদি ফালা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা বাদি, আমার পরে নবুয়ত রিসালাত শেষ, এরপরে নবীও নাই, রাসূলও নাই। তিনি বিশ্ব নবী, তার ভাষা আরবি, কিন্তু আমরা ওয়াজ করতে আরবিতে না বাংলায়? বাংলায়। তো বাংলায় যদি ওয়াজ করি তো খুতবাটা কোন ভাষায় হওয়া? এখন আমরা কি কই? আরবি ভাষা। কোরআন কয় তোর জাতির ভাষায় খুতবা দে, বুঝা। আর বুঝে না বলে আরেকটা কাজ করতে হয়। কি কাজ করতে হয় কোন তো? ওই আগে দিয়ে একটা ওয়াজ করতে হয়। মৌলবীরা বসে, আল্লাহ কান কয়টা দিছে? তা আপনি যে একটা বাড়াইলেন, 3 কানওয়ালা, শুনেন বেশি আর কম শুনেন। আপনার বাড়িতে কেউ মাইয়া বিয়েও দিব না, কেউ মাইয়া নিব না, 3 কান্না, 3 কান্নার বাড়িতে আত্মীয়তা করবো না কেন? কান তো একটা বেশি হয়েছে, চোখ একটা বেশি না। আল্লাহ দিছে 2 খুতবা, আমরা দিলাম 3 খুতবা। আগে একটা বসা মৌলবীরা ওয়াজ করে, কারণ পরে তো ওটা বুঝে না, বুঝানোর জন্য ওয়াজ করতে হয়। এটা বিদআত। এটার নাম কি? বিদআত। আসল জিনিসের উপরে আপনি নকল একটা লাগিয়ে দিলেন, এটাই তো বিদআত। আপনারা কে বেশি ওয়াজ করতে? এবং বিন বাজ পরিষ্কার ফতোয়া দিয়েছেন, জুমার খুতবার আগে কোনো ওয়াজ করা যাবে না। আর বসে বসে ওয়াজ করে। আবার আরো কথা এখানে শেষ, আরো কথা আছে ভাই। নুরু সবেমাত্র শুরু। মানুষ দেখলে কি কয়, বসে বসে, পরে সুন্নতের সময় দেওয়া হবে, বলে না? বলে না? কত বড় গুনার কাজ করতে জানেন আপনি? কারণ আগে মুসল্লি যখন মসজিদে ঢুকবে, তখন প্রথম কাজ কি? জানেন দেখি, তা আমারে দাওয়াত দিয়েছিলেন কোন দুঃখে, আপনারা জানেন দেখি। আগে 2 রাকাত পড়তে হবে তাহিয়াতুল মসজিদ। ইমাম খুতবা দেখ আর না দেখ, ওয়াজ করুক আর না করুক, আপনি মসজিদে ঢুকে যদি বসতে চান, আগে 2 রাকাত পড়ে বসতে হবে। এটা আল্লাহ পাকের ঘরের, এটা হলো হক।